জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। দোনায়নের সোলে পাক, দোনায়নের সোলে পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হাজারাতে বেলালের মধুর আজান, যে আজান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর সঙ্গে সম্পর্ক কেমন ছিল? তার প্রেম এত ছিল যে তার আজানেই খুদ রব মুগ্ধ ছিল, তাই না? সেজন্যই তো একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেননি তো ফজরের সূর্য উদিত হয়নি। আসতো ভেসে হাজারাতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দোনায়নের সোলে পাক, দোনায়নের সোলে পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবীগণ। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবীগণ। আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো। দোনায়নের সোলে পাক, দোনায়নের সোলে পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা। وإذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম শৈশবে উপনীত হলেন, ওই শৈশব বয়সে তিনি একদিন রাত্রে একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নটা কি ছিল? স্বপ্নটা ছিল এই, ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম সকালবেলা উঠে আব্বার কাছে গিয়ে বলছে, ও আমার আব্বা, গতকাল রাতে আমি স্বপ্নের মধ্যে একটি জিনিস দেখেছি। কি দেখেছি? জিনিসটা হলো এই, রাতের বেলা আমি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি আকাশ থেকে 11টা নক্ষত্র, আকাশ থেকে 11টা নক্ষত্র এবং সাথে চন্দ্র ও সূর্য এসে আমার পায়ের কাছে সিজদা করছে। ইউসুফ আলাইহিস সালামের আব্বা কে ছিলেন জানেন? ইয়াকুব আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ। তো ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার এই ছেলেটা আর স্বাভাবিক ছেলে নয়,
তো তার জীবন তখন কোন শৈশব মানে সাধারণত কি বুঝি আমরা 7 থেকে 11-12 মধ্যে। তো এই সময় এসে আমরা বয়সটা যদি মিডিয়াম ধরি তো 9 বছর বয়স। কোরআনুল কারীম সব থেকে লম্বা যে নবীর জীবনী আলোচনা করেছেন সেটা হলো ইউসুফ আলাইহিস সালামের জীবনী। পুরো সূরা ইউসুফ জুড়ে শুরু করছে কোথা থেকে? 9 বছর বয়স থেকে। আবার এই কোরআনুল কারীমের দিকে যদি লক্ষ্য করি হযরত মুসা আলাইহিস সালামের জীবনী, তাহলে কিভাবে দেখব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়েছেন যে মুসা আলাইহিস সালামের জীবনী যদি তোমরা দেখতে চাও তাহলে ওই ইউসুফ আলাইহিস সালামের জীবনীর মতো 7 বছর বয়স থেকে না। কখন? যে মুসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবে, এখনো আসেনি, তিনি পৃথিবীতে আসবে। কোথায় এসেছিলেন? মিশরে। মিশরের যে বাদশা ছিল তৎকালীন জালিম বাদশা, তার নাম হলো ফিরাউন। আসলে ফিরাউন নাম না, ওর আসল নাম হলো রামাসিস। আসল নাম কি বললাম? রামাসিস। ফিরাউন হলো উপাধি, যেমন এখন কি বলে প্রেসিডেন্ট বলে না, তো তখন কি বলতো? ফিরাউন। ওখানকার প্রচলন ভাষা ছিল এটাই যে ফিরাউন। তো ফিরাউন একদিন রাত্রে স্বপ্ন দেখলো, এখানেও স্বপ্নের গল্প। স্বপ্ন দেখলো কি যে রাতের বেলা স্বপ্ন যোগে দেখছে একটা আগুনের দোলা এসে ফিরাউনের রাজত্ব যে এরিয়াগুলো যত বসতি আছে এই এলাকায় ঢুকে শুধুমাত্র বনি ইসরাইলদের ঘরগুলো বাদ দিয়ে বাকি যত প্রজাতির মানে মানুষ আছে, যত জাতির মানুষ আছে, শ্রেণীর মানুষ আছে, সকলের বাড়িতে যাচ্ছে, যে আগুন তার বাড়িতে স্পর্শ হয়ে বাড়িটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিচ্ছে। এই স্বপ্ন দেখে ফেরাউন গণককে ডাক দিল। ওই যে সময়টা ছিল সব থেকে বেশি জাদুকরদের আর গণকদের সময়। গণকরা এসে স্বপ্নের ব্যাখ্যা করলো যে বাদশা নামদার বা ফেরাউন, আপনার রাজত্বের মধ্যে বনি ইসরাইল গোত্রে একটা পুত্র সন্তান জন্ম নেবে, এই পুত্র সন্তান আপনার রাজত্বকে ধ্বংস করে দেবে। এই কথা শোনার পরে রাজ ক্ষমতা টিকিয়ে রাখতে হবে না শেষ করে দিতে হবে? যারা চেয়ারে বসে থাকে তারা কি করে? রাজ ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করবে না? ফেরাউন ঘোষণা দিল আজ থেকে বনি ইসরাইলের বংশের মধ্যে বনি ইসরাইল গোত্রে যতগুলো পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সমস্ত পুত্র সন্তানগুলোকে হত্যা করে দাও। 2 বছর হত্যাযজ্ঞ চালালো। কিতাবের মধ্যে পাওয়া যায় 96,000 পুত্র সন্তান হত্যা করেছিল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। পৃথিবীর ইতিহাসে কেউ রাজত্ব ধরে রাখার জন্য এত সংখ্যক মানুষের জীবন নষ্ট করেনি। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কেউ তার ক্ষমতাকে ধরে রাখার জন্য এত সংখ্যক মানুষকে হত্যা করেনি। 2 বছর অতিক্রম হওয়ার পরে সেই গণক এসে বলছে, বাদশা আশা করা যায় আর ভয় নেই, আপনি এবার হত্যাযজ্ঞ বন্ধ করতে পারেন। কথা শোনার পরে বন্ধ করে দিল। 6 মাস পার হয়েছে। কতদিন বললাম? 6 মাস। খেয়াল করবেন টানগুলো। 6 মাস পার হওয়ার পরে সেই গণক একদিন দৌড়ে হাঁপাতে হাঁপাতে ফেরাউনের দরবারে এসে বলছি, বাদশা নামদার আমার ভুল হয়েছে। কি ভুল হয়েছে? যেন সেই বাচ্চা এখন জীবিত আছে এবং 6 মাস আগে জন্মগ্রহণ করেছে, তার বয়স এখন 6 মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেদিন বন্ধ করেছে হত্যাযজ্ঞ সেই রাতে আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছে। ফেরাউনের ঘুম হারাম। যাও শিগগিরই দেখো কার কার বাড়িতে পুত্র সন্তান আছে। সব বাড়ি যাচ্ছে। যেতে 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 এদিকে মুসা আলাইহিস সালামের আম্মা জানের কোলে তো মুসা আলাইহিস সালাম আছে। তখন চিন্তা করছে কি করব। ফেরাউনের পুলিশ বাহিনী বার হয়ে মুসা আলাইহিস সালামের বাড়ির দিকে চলতে শুরু করলেন। মুসা আলাইহিস সালামের একটি বড় বোন ছিল, যে বোনের নাম হলো মারিয়াম, এবং একটি ভাই ছিল, যে ভাইয়ের নাম হলো হারুন আলাইহিস সালাম। এই মুসা আলাইহিস সালাম তখন আম্মা জানের কোলের মধ্যে দুধ পান করছে। আম্মা জান মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে রান্নার কাজে ব্যস্ত আছে। চুলার উপরে হাঁড়ি চড়িয়ে দিয়ে রান্না করছে। এমন সময় মুসা আলাইহিস সালামের বড় বোন মারিয়াম ছুটে ছুটে আম্মার কাছে চলে আসলো। ওগো আম্মা জানো, এক্ষুনি ফেরাউনের পুলিশ বাহিনী আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছে। কি হবে কি হবে? আমাদের সন্তান, আমাদের ছোট্ট ভাইটার কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের আম্মা জানের কাছে ইলহাম করলেন, ও মুসার মা, তুমি তোমার সন্তানকে ওই জ্বলন্ত চুলার মধ্যে ফেলে দাও, আগুনের মধ্যে ফেলে দাও। মুসা আলাইহিস সালামের আম্মা জানো মুসা আলাইহিস সালামকে ওই মাত্র 6 মাস বয়সে
জ্বলন্ত চুলার আগুনের মধ্যে ফেলে দিল। মুসা আলাইহিস সালামের আম্মা জানো জ্বলন্ত চুলার মধ্যে যখন মুসা আলাইহিস সালামকে ফেলে দিল, ফিরআউনের পুলিশ বাহিনী এসে মুসা আলাইহিস সালামদের বাড়িতে তল্লাশি করে চলে গেল, কোনো বাচ্চার সন্ধান পেল না। মুসা আলাইহিস সালামের আম্মা জান এবারও মুসা আলাইহিস সালামের বোনকে বলছে, ও বেটা মরিয়াম, ও আমার বেটি মরিয়াম, যাও দেখো দেখো তোমার ভাই মুসার হাড্ডি গুড্ডি গুলো ওই চুলার মধ্যে পাওয়া যায় কিনা। মুসা আলাইহিস সালামের বোন মারিয়াম যখন ওই চুলার সামনে গিয়ে দাঁড়ালো, দাঁড়িয়ে দেখতে পেয়ে অবাক হয়ে গেল যে আমাদের ছোট্ট ভাই মুসা ওই আগুনের মধ্যে পুড়ে যায়নি, বরং ওই আগুনের মধ্যে বসে বসে খেলা করছে। মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে বার করলেন। বার করার পরে রাত্রে চিন্তায় আছে, একদিন ঘুরে গেল পেল না, আবার কখন সামনে পেয়ে যাবে কি হবে ঠিক নেই। রাত্রের স্বপ্নের মধ্যে মুসা আলাইহিস সালামের আম্মাজান দেখছে যে কাল সকালবেলা আল্লাহ ইলহাম করছে যে তুমি তোমার মুসাকে একটা কাঠের বাক্সর মধ্যে করে নীল দরিয়ায় ভাসিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। তো মুসা আলাইহিস সালামের মা স্বপ্ন দেখলো কি কাঠের বাক্স করে ভাসিয়ে দিতে হবে নীল দরিয়া। মুসা আলাইহিস সালামের মা সকালে উঠে চিন্তা করছে বাক্স পাবো কোথায়, কাঠের বাক্স। হঠাৎ নীল দরিয়ার ভেড়ি দিয়ে, রাস্তা দিয়ে, কি বলে নদীর ভেড়ি বলে তো, তো ভেড়ি দিয়ে একজন ফেরিওয়ালা হাঁটতে হাঁটতে আসে, কে আছো, কার লাগবে বাক্স, লাগবে কার? আমি বাক্সওয়ালা, খুব সুন্দর বাক্স বানাই, কে বাক্স বানাবে বলো। মুসা আলাইহিস সালামের মায়ের মনের মধ্যে খটকা উঠেছে, আমি রাত্রে স্বপ্ন দেখলাম বাক্স দরকার, আর বাক্সওয়ালা আসছে মানে। তবু স্বপ্নের কথা কে জানবে, নিজের মধ্যে রেখেই ডাক দিল, ও বাক্সওয়ালা এদিকে আসেন, আমার একটা বাক্স লাগবে। মুসা আলাইহিস সালামের আম্মাজান বাক্স বানানোর জন্য বাক্সওয়ালাকে ডাকলেন, আসলো। বাক্সওয়ালা আসার পরে মুসা আলাইহিস সালামের আম্মাজান বলছে, আমি কাঠ এনে দিই। বললেন না, কাঠ লাগবে না, আমি বাক্স বানিয়ে দিচ্ছি, কাঠ আমার কাছে আছে। ব্যক্তি বললেন, আগন্তুক ব্যক্তি বললেন, আপনি যান যে এক গ্লাস পানি নিয়ে আসেন আমার জন্য। মুসা আলাইহিস সালামের আম্মাজান ঘরে প্রবেশ করলেন, পানি নিয়ে আসলেন। পানি নিয়ে এসে যখন দাঁড়িয়েছে জানলার কাছে, বাক্সওয়ালার বাক্স তখন রেডি হয়ে গেছে। বাক্সটা দিলেন, দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম আম্মাজান বাক্সটা নিয়ে বলছে, বাক্সর দাম কত? বাক্সওয়ালা বলছে, এই বাক্সর কোনো মজুরি লাগবে না, কোনো দাম মূল্য দিতে হবে না। পানি পান করুন। না, পানি আমি পান করব না। কেন? আমি পানি চাই, তবে পানি পান করি না। তো বাক্সর পারিশ্রমিক নেন বা মূল্য নেন? তো তিনি বলছেন যে আমি বাক্স বানিয়ে দিই, তবে মূল্য নেই না। আচ্ছা বলেন, রহস্য আছে না নেই? রহস্য আছে। আমি পানি নিয়ে আসতে গেলাম, এর মধ্যে বাক্স রেডি, কাঠ লাগলো না, কাঠ কোথা থেকে নিয়ে আসলো তা জানি না, আবার বাক্স রেডি করে পারে বলছে যে আমি মূল্য নেব না, পানিও পান করব না, তাহলে পানি নিয়ে আসতে বললো কেন? অনেকগুলো রহস্য সামনে এসে দাঁড়ালো। মুসা আলাইহিস সালাম আম্মাজান চিন্তা করছি, এ কোনো ফিরআউনের কোনো গোয়েন্দা না তো? তখন বলছে, আমি বাক্স নেব না, আপনি যদি আপনার পরিচয় না দেন। তখন বলছেন যে আমি জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহান। তো মুসা আলাইহিস সালামের জীবনী জানতে গেলে কোথা থেকে শুরু হলো? জন্মের 2 বছর আগে। আর ইউসুফ আলাইহিস সালামের জীবনী জন্মের 9 বছর পরে। একই রূপ ভাবে যদি আমরা ঈসা আলাইহিস সালামের জীবনী দেখি, কোথা থেকে শুরু? ঈসা আলাইহিস সালামের জীবনী কুরআনুল কারীমের সূরা আল ইমরানের মধ্যেই বিস্তারিত আলোচনা আছে। ঈসা আলাইহিস সালামের আম্মাজান, তার নাম হলো মারিয়াম। মুসা আলাইহিস সালামের বোনের নাম কি বললাম? মারিয়াম। ঈসা আলাইহিস সালামের আম্মাজানের নাম কি? মারিয়াম। দুজনেই মারিয়াম, কিন্তু দুজন আলাদা ব্যক্তি, এক মনে করবেন না। দুজনের নাম একই, কিন্তু ব্যক্তি আলাদা। ঈসা আলাইহিস সালামের আম্মাজান মারিয়াম, ইনি হলেন ইমরান মানে রাদিয়াল্লাহু আনহু বলতেও পারেন বা আলাইহিস সালাম বলতে পারেন, এনার পরিবারের এনার কন্যা। এই ইমরান ছিলেন জাকারিয়া আলাইহিস সালামের ভাইরা ভাই। ইমরান ছিলেন কে? জাকারিয়া আলাইহিস সালামের ভাইরা ভাই। ইনি ছিলেন মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনে বর্তমানে সবথেকে আলোচিত মসজিদ, এই মসজিদের ইমাম।
এই ইমরান যিনি ওই মসজিদের ইমাম ছিলেন, এনার স্ত্রী যখন গর্ভবতী হয়েছেন তখন বলছেন, ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমি দেখছি আমার পেটে একটা বাচ্চা এসেছে, এই বাচ্চাটাকে আমি আপনার রাস্তায় অফ করে দিলাম, দান করে দিলাম আপনার ঘরের জন্য, আপনি এটাকে কবুল করুন। আপনি যেহেতু বান্দার দান কবুল করেন, সুতরাং এটাকেও কবুল করুন। যখন জন্মগ্রহণ করলো, দেখা গেল একটা মেয়ে সন্তান। তিনি বলছেন, ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি একটা কন্যা সন্তান জন্ম দিলাম। ঠিক আফসোস করে, কেন? তিনি তো আল্লাহর ঘরের জন্য দান করেছে, আর আল্লাহর ঘরের খাদিম কি পুরুষ হয় না নারী হয়? বলেন বলেন, পুরুষ হয়। তো মেয়ে আল্লাহর ঘরে যে কি করবে? এমন সময় ওদিকে ইমরান ইন্তেকাল করেছে, ওনার আব্বাজান ইন্তেকাল করেছে, কিছুদিনের মধ্যে মা ইন্তেকাল করেছে। এই বাচ্চাটাকে লালন পালন করবে কে? মসজিদের খাদিম, মসজিদের ইমামের মেয়ে। লালন পালন করার জন্য পুরো গ্রামবাসী এসে গিয়েছে, আমাকে দেন। সকলে এসে, যুগের নবী তখন জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের কাছে মেসেজ করলেন, জাকারিয়া এই বাচ্চাটাকে যে কেউ লালন পালন করতে পারবে না, যাও সকলে চলে যাও ওই দরিয়ার পাশে, দরিয়ায় যে সকলের পকেট থেকে কলম ফেলে দাও, যার কলমটা স্রোতের বিপরীতে যাবে সে এই মেয়েটাকে লালন করবে। দেখা গেল জাকারিয়া আলাইহিস সালামের কলমটা স্রোতের বিপরীতে গিয়েছে। এই জাকারিয়া আলাইহিস সালামের কাছেই মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লালিত পালিত হলেন, বড় হলেন মসজিদে আকসা চত্বরে। লম্বা ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না। তো এনার গর্ভেই হযরত ঈসা আলাইহিস সালাম এই মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেই বিনা বাপে জন্মগ্রহণ করেছে। তো এখানে আমরা যদি ঈসা আলাইহিস সালামের জীবনী দেখি, তাহলে মা যখন তার মায়ের গর্ভে ছিল সেখান থেকে কোরআন শুরু করছে। তাহলে সকলের জীবনী এক জায়গা থেকে শুরু হলো না আলাদা? এটা বলতে যে এত কিছু বললাম। তাহলে আমার আপনার নবী প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা কোথা থেকে শুরু করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও জগতের মানুষরা, তোমরা যদি আমার নবী আমার হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বৃত্তান্ত জানতে চাও, তার জীবনী যদি তোমরা পড়তে চাও, গবেষণা করতে চাও, তোমরা কোথা থেকে শুরু করবে? আমার এই সূরাতুল আলে ইমরানের 81 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানালাম, যখন কিনা আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, ওই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠ মোবারকে এভাবে দুহাত বুলিয়ে দিয়েছি। দুহাত বোলানোর সাথে সাথে আদম আলাইহিস সালামের পৃষ্ঠ মোবারক থেকে সমস্ত পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, নারী হোক চাই পুরুষ হোক, সকলের রূহটা আমি আল্লাহ বার করে নিয়েছি। ওই সমস্ত রূহদেরকে আমি একত্রিত করেছিলাম, একত্রিত করে সকলের কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন শুরু দিয়েছিলাম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলাম, ও রূহের জগতের রূহরা, ও রূহরা তোমরা বলো বলো, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? সে সময় সমস্ত রূহরা বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা, ও আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আমরা এটা সাক্ষ্য দিচ্ছি এবং আপনিও আমাদের সাথে সাক্ষ্য থেকে জানো। ওই মজলিস শেষ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আরো একটি মজলিস উপস্থাপন করলেন। ওই দ্বিতীয় মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাকেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনকি পৃথিবীর কোন রাজা বাদশাকে ডাকেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন হাফেজ আলিমদেরকে ডাক দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মুফতি মুহাদ্দিসকে ডাক দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসে কোন নবীর সাহাবাদেরকে ডাক দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসে ডাক দিলেন আদম শফিউল্লাহ চলে
এসো, শীশ আলাইহিস সালাম চলে এসো, নূহ আলাইহিস সালাম চলে এসো, ইব্রাহিম খলিলুল্লাহ চলে এসো, ইউসুফ আলাইহিস সালাম চলে এসো, ইসমাঈল আলাইহিস সালাম চলে এসো, ইসহাক আলাইহিস সালাম চলে এসো। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে আহ্বান করলেন, এক এক করে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যাদেরকে নবী এবং রাসূল করে পাঠাবেন তাদের সকলকে ওই দ্বিতীয় মজলিসে আহ্বান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দ্বিতীয় মজলিসে আসার পরে তাদের সামনে যে আলোচনাটা করেছিলেন ওই আলোচনাটাই সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। আলোচনা কি? যে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সকলে এসেছে যে তোমাদের যাদেরকে একত্রিত করা হয়েছে তোমরা সকলেই নবী হবে। কি হবে? নবী হবে। লামা আতাইতুকুম মিন কিতাব, আমি তোমাদেরকে কিতাব দেব, ওয়াল হিকমা এবং হিকমত দেব, প্রজ্ঞা দেব। সুম্মা জাআকুম রাসূল, অতঃপর যখন তোমাদের কাছে একজন রাসূল পৌঁছাবে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমরা নিজেদের নবুয়তের দায়িত্ব ছেড়ে দেবে, দিয়ে তার হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করবে, তাকে সাহায্য করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ রাসূল কে? এ রাসূল আমার আপনার নবী প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ আলোচনা করছে। কার নিয়ে আলোচনা করছে? আখিরি নবী, শেষ নবী। কিভাবে বুঝলাম শেষ নবী? প্রশ্ন নেই? আরেকটা জিনিস যে আমি বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত আদম আলাইহিস সালামের পৃষ্ঠ মোবারক কিভাবে বুলিয়েছেন, ঠিক পিঠে যেভাবে হাত বোলানো হয় এভাবে। তো বোলানোর পরে সমস্ত রূহরা বার হয়ে গেছে, তাই না? যারা শুরু থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে, এসেছে, আসছে, সকলকেই আল্লাহ বার করে নিয়েছে। এখন কালকে হয়তো আপনাদের মনের মধ্যে আলোচনা হতে পারে যে তাহলে আল্লাহর হাতের আঙুল কটা? এগুলো শয়তান উস্কে দেয়। আর তার সাথে সাথে এই মোবাইল শয়তান আছে না, এখন প্রত্যেকের কাছে একটা করে আছে, তো আমার পকেটে একটা আছে। এই মোবাইলে ইউটিউবে গেলেই সারা পৃথিবীর সমস্ত মতবাদের, সমস্ত ধরনের বাতিল আর হক, আহলুস সুন্নাত জামা হোক আর অন্য কোন পন্থীর হোক, সকলের আলোচনার মধ্যে পাওয়া যায় না, যায় না? এখন এখানে অনেকে আলোচনা করছে, বড় বড় নামের আগে বড় বড় ডিগ্রি আছে, বিশাল বিশাল শায়েক টায়েক লাগিয়ে বসে আছে, আলোচনা করছে কি বিষয়বস্তু? আল্লাহর হাত কেমন, আল্লাহ কথা বলে তো তার মুখ কেমন, আল্লাহ দেখে চোখ কেমন, আল্লাহ শোনেন কান কেমন, এই নিয়ে তাদের আলোচনা। আলোচনার বিষয়বস্তু কি? আল্লাহর শারীরিক অবয়ব নিয়ে আলোচনা। এই আল্লাহর শারীরিক অবয়ব নিয়ে আলোচনা করার অনুমতি আমাদের নেই। আমি আমার ইচ্ছা মতো বলছি না, এটা আলোচনার অনুমতি নেই। কেন নেই? কিভাবে বললাম নেই? আমরা ইমানে মুজমাল পড়ি না? ইমানে মুজমাল মুখস্থ আছে তো? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি, এটাই তো। এখানে কি বলা হচ্ছে? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, ঈমান আনলাম। আমানতু, আমি ঈমান আনলাম, বিল্লাহি, আল্লাহর উপরে। কোন আল্লাহর উপরে? কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, তিনি তার সমস্ত গুণবাচক নাম সমূহের সঙ্গে, নাম সমূহের সাথে তিনি যেমন, কামা হুয়া, আমি তেমন ঈমান এনেছি। এখানে হাত পার ব্যাখ্যা হয়েছে? কোন জিনিসের ব্যাখ্যা আছে? ব্যাখ্যা নেই। বলা হচ্ছে কি? আল্লাহ যেমন আমি তেমন, তার হাত যেমন হোক, হাত থাকুক চাই না থাকুক, থাকলে কেমন, যেমন হোক আমি সেরকম ঈমান এনেছি। এখানে আল্লাহর অবয়ব নিয়ে, কোন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ব্যাখ্যা করার অনুমতি নেই। তো আমরা ইউটিউব খুললেই এই নিয়ে বিশাল আলোচনা পেয়ে যাই। আর আমি একটুখানি টাচ করেছি, কালকে শয়তান অনুমতির আরো দুটো চারটে কথা বাড়িয়ে দেবে, দিয়ে আপনাদের মধ্যে এবার মনের মাথায় আলোচনা করি, ঈমানটাকে হারানোর চেষ্টা করা। কেন আলোচনা করতে পারবো না? আল্লাহর হাত নিয়ে, আল্লাহর পা নিয়ে, আল্লাহর চোখ, আল্লাহর কান, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের অবয়ব নিয়ে তিনি কেমন, এ বিষয়ে আলোচনা কেন করতে পারবো না? এটা একটা প্রশ্ন না? বলবো কেন পারবো না? আমরা মানুষরা, আমাদের বুদ্ধি, বিবেক, বিবেক চেতনা, এটা সসীম না অসীম?
বলেন, উত্তর দিয়েছেন সসীম। কি বলেন? সসীম মানে এর একটা সীমা আছে, এর একটা বাউন্ডারি আছে, এর একটা রেঞ্জ আছে, যার বাইরে আমরা যেতে পারি না। আর মহান আল্লাহ সসীম না অসীম? অসীম। তিনি এই অসীম আল্লাহকে সসীম মগজে ঢোকানো যায় না। একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে। আমাদের ভারতবর্ষ এক সময় এখানে রাজত্ব চালাতো, দেশ চালাতো, তার নাম ছিল বাদশাহ আকবর, ছিল না? এই বাদশাহ আকবর একটা নতুন ধর্ম প্রচলন করেছিল, চালু করেছিল, জানা আছে? দিনে ইলাহি। বাবুজি খুব ভালো খবর রাখেন, দিনে ইলাহি। এই বাদশাহ আকবর দিনে ইলাহি চালু করেছিল। ইতিপূর্বে কয়েক হাজার বছর পিছনে এক ব্যক্তি, আল্লাহ তাকে ধন দৌলত দিয়েছিলেন। ধন দৌলত দেওয়ার কারণে সে বলেছিল যে আমি দুনিয়াতে জান্নাত বানাবো। নামটা কি বলেন তো? সাদ্দাত। আর এরপরে এই বাদশাহ আকবরও একদিন তার সভাসদে বসে চিন্তা করতে করতে তিনিও বলে ফেললেন যে জান্নাত মৃত্যুর পরে কি আমরা চাইলে তো দুনিয়াতেও বানাতে পারি। পরে ঘরে বসে আলোচনা করবেন। কি বললেন? যে আমরা তো দুনিয়াতেই জান্নাত বানাতে পারি। দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার যত উপভোগ করার যা জিনিস আছে, যা শান্তি পাওয়ার যা জিনিস আছে, আমার কাছে তো অঢেল সম্পদ আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, আমি চাইলে বানাতে পারি। যখন সভাসদে এই কথা বললেন, একজন মন্ত্রী দাঁড়িয়ে গেলেন, বাদশাহ জাহাপানা, আপনি দুনিয়াতে জান্নাত বানাতে পারবেন না। কেন পারবেন না? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে দেবে, তারা তখন পরিপূর্ণ যুবক থাকবে, যুবতী থাকবে, যে সময় মানুষের সবথেকে বেশি রঙিন চাহিদা থাকে। তো এই যুবক যুবতীর চাহিদা মেটানো তো অনেক কঠিন, অনেক দূরের ব্যাপার। আপনি একটা ছোট্ট বাচ্চার চাহিদা দুনিয়ায় মেটাতে পারবেন না, তাতে আপনি জান্নাত কোথায় করবেন? আচ্ছা, ওই সভাসদে যদি বাদশার উপরে এরকম কথা বলে, মান সম্মান যাবে না? যাবে না? কি আমি একটা বাচ্চার চাহিদা মেটাতে পারবো না? না, আপনি পারবেন না। ঠিক আছে, উনি সামনে বসে গেলেন, চ্যালেঞ্জ করলেন যে আপনি বাচ্চার চাহিদা মেটাতে পারবেন না। বাচ্চা বলছে পারবো। ওই ব্যক্তির সামনে বসে যে বাচ্চার মতো শুরু করে দিয়েছে, কাঁদতে শুরু করে দিয়েছে। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? বলছে আমাকে হাড়ি পাতিল, বাচ্চারা খেলা করে ছোট ছোট, কি বলে হাড়ি, বিভিন্ন কড়া নিয়ে খেলা না, হাড়ি পাতিল নিয়ে। বলছে আমাকে ওই এনে দেন, ছোট ছোট এনে দিয়েছি। আনানো হয়েছে, বাদশাহ আদেশ করেছে সাথে সাথে উনি নিয়ে খেলছে বাচ্চাদের মতো, মাটি টাটি নিয়ে খেলা করতে করতে এবার আবার কান্না শুরু করেছে। কি সমাচার, কাঁদছো কেন? আমাকে হাতি দিতে হবে। বাচ্চাটা এরকম আবদার করে না, মাঝে মধ্যে করে না? করে না? উনি আবদার করেছে আমাকে একটা হাতি এনে দিতে হবে। বাদশাহ হাতি সব থেকে একটা হাতির আস্তানা থেকে, হাতিশালা থেকে একটা হাতি নিয়ে আনালো। হাতি আনা হলো, পাশে বাঁধা আছে, খেলছে, আবার কান্না শুরু করেছে। কি হয়েছে, কাজ কারো? একটা হাড়ি তুলে বলছি এই হাড়িটার মধ্যে হাতিটা দাও, আমি রান্না করব। আচ্ছা, বাচ্চাটা এরকম আবদার করে না? করে না? করে তো। উনি বাচ্চাদের মতো আবদার করলেন, সম্ভব? এই হাড়ির মধ্যে হাতি ঢোকানো সম্ভব? এই হাড়ির সসীম না অসীম? হাতি সসীম, দুটোই সসীম। তারপরেও একটা সসীম আর একটা সসীমের ভিতর ঢোকানো সম্ভব হচ্ছে না। তো আমি আপনি সসীম মগজে ওই অসীম আল্লাহকে ঢোকাতে পারবো? পারবো না। সুতরাং আল্লাহকে চিনতে যাব না, আল্লাহকে খুঁজতে যাব না, তার নিয়ে আলোচনায় যাব না। আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। ও জগতের মানুষরা, তোমরা, আমি আল্লাহ, আমাকে নিয়ে তোমরা পড়ো না। তোমরা তোমাদের ওই ছোট্ট বুদ্ধিতে, ওই সসীম বুদ্ধিতে আমি আল্লাহ, আমাকে তোমরা খুঁজে পাবে না, আমাকে চিনতে পারবে না, বুঝতে পারবে না। তোমরা ফেল হয়ে যাবে, তোমরা দুনিয়াতে ফেল হয়ে যাবে এবং আমি আল্লাহ আমার দেখানো রাস্তা থেকে হটে যাবে। সুতরাং তোমরা এটা না করে কি করবে? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা দেখো আমি আল্লাহ কিভাবে ওই উটকে সৃষ্টি করেছি। উটের দিকে দেখো, আমার সৃষ্টি জগতের দিকে দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উটকে কিভাবে সৃষ্টি করেছি। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন এই বিশাল আসমানকে কিভাবে সাজিয়েছি তোমরা এটার দিকে লক্ষ্য করো। ও ইলাল জিবালি কাইফা নুসিবাত, তোমরা দেখো দেখো ওই বিশাল পাহাড়কে আমি জমিনের উপরে কিভাবে গেড়ে দিয়েছি ওই পাহাড়ের দিকে তোমরা লক্ষ্য করো। ও ইলাল আরদি কাইফা সুতিহাত, এবং তোমরা দেখো দেখো এই জমিনকে আমি কত সুন্দর করে বিছিয়ে দিয়েছি, তোমাদের বসবাসের জন্য উপযুক্ত বানিয়ে দিয়েছি। তোমরা দেখো উটের দিকে, তোমরা দেখো আসমানের দিকে, তোমরা দেখো পাহাড়ের দিকে, তোমরা দেখো জমিনের দিকে, কিন্তু আমি আল্লাহ আমার হাত কেমন দেখতে যেও না, আমি আল্লাহ আমার চোখ কেমন দেখতে যেও না, আমি আল্লাহ আমার কান কেমন দেখতে যেও না। তোমরা যদি আমি আল্লাহ আমার পিছনে পড়ে যাও তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। বরঞ্চ তোমরা বলে ফেলো কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ যেভাবে আছে যেমন আছে আমি ওই রকমই ঈমান নিয়ে আসলাম। এবং তোমরা যদি দেখতে চাও তাহলে আমি আসমানকে কিভাবে সৃষ্টি করেছি, আমি পাহাড়কে কিভাবে সৃষ্টি করেছি, আমি নদী নালা সমুদ্রকে কিভাবে সৃষ্টি করেছি, তোমরা এদিকে দেখো, এদিকে দেখলেই তোমাদের ঈমানটা বৃদ্ধি পাবে। তাহলে দেখতে হবে কি আল্লাহর দিক থেকে, আল্লাহর হাত পা কেমন দেখতে হবে, না আসমান কিভাবে সৃষ্টি হয়েছে দেখতে হবে। তো যে কথা বলছিলাম, এমন আমি আপনি আমরা যে প্রত্যেকে জিজ্ঞাসা করলে প্রত্যেকটা নাম বলি না, আমার নাম নাসির উদ্দিন, আর একজনের নাম আব্দুল মাতিন, আরেকজনের নাম আব্দুল মুজিদ, এভাবে এক একজনের একটা নাম আছে না। এই যে আমি কে, নিজেকে প্রশ্ন করুন, আমি কে? আল্লাহ তো অনেক দূরে, আমি যেই শরীরের মধ্যে বসে আছি আমি কে? একবার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা বনী ইসরাঈলের মধ্যে 15 পারা এসেছে। একদল মানুষ জি রাসূলের কাছে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, রূহ, আমি বলতে কে? রূহ তো আমার আত্মা, তো আমি মানে আমার আত্মা, আমার হৃদয়, আমার রূহ, এটাই। এই রূহ নিয়ে প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, এই রূহ কি জিনিস? আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি জবাব দেন, আর রূহু মিন আমরি রাব্বি, রূহটা হলো আমার রবের আদেশ। কার আদেশ বলেন? রবের আদেশ। কুলির রূহু মিন আমরি রাব্বি, কার আদেশ? আমার রবের আদেশ। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদের জ্ঞান অতি সামান্য, অতি সামান্য। তোমরা ওই সামান্য জ্ঞান নিয়ে তোমরা নিজের রূহকে নিয়ে সমালোচনা করতে যেও না, তোমরা তোমাদের রূহ নিয়ে গবেষণা করতে যেও না, রূহকে খুঁজে পাবে না, নিজেই হারিয়ে যাবে। কি বলছেন? এরপরে যে বললেন যে তোমাদের জ্ঞান অতি সামান্য, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা তোমাদের রবের হুকুম। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আর তোমাদের জ্ঞান অতি সামান্য, তথা এটা বলতে চাইলেন আল্লাহ তোমাদের এই সামান্য জ্ঞান নিয়ে রূহ নিয়ে আলোচনা করো না, বুঝে আসবে না। একটা ছোট্ট উদাহরণ দিই, এক্ষেত্রে বুঝে আসবে, অনেকটা সহজ হবে বুঝতে। আমাদের প্রত্যেকের পকেটে টাকা আছে না? এটা কত টাকার নোট? 100 টাকার নোট। এই 100 টাকার নোট মনে করেন আজকে রাত্রে, এখন বাজে 10:25, 11টার সময় রিজার্ভ ব্যাংক এসে ঘোষণা দিয়েছে এই নোটটা বাতিল। আচ্ছা, এটা নোট থাকবে? কি হবে? কাগজ হয়ে যাবে। আমরা খুব এই বিষয়ে খুব ভালো রকম বুঝেছি 2016-তে, তাই না? এটা তখন কি হয়ে যাবে? কাগজ। এখন কি 100 টাকার নোট। কেন 100 টাকার নোট কাগজটা? না, এখানে লেখা আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। যে রিজার্ভ ব্যাংকের একটা স্ট্যাম্প এতে আছে, একটা নম্বর নিচে দেওয়া আছে। এই নম্বরটা আর এই স্ট্যাম্পটা থাকার কারণে এটাকে আমরা কি বলছি? 100 টাকার নোট। যদি মানে এখানে রিজার্ভ ব্যাংকের একটা হুকুম, একটা আদেশ এই কাগজের উপরে লাগানো আছে যে এই কাগজটা যার হাতে যাবে সে একে 100 টাকা সমপরিমাণ সম্মান দেবে। এটা কি আদেশ? এই আদেশটা রাত 11টায় তুলে নেবে, 11টায় 1 থেকে এটা
কাগজ। আমার আপনার মধ্যে আল্লাহর একটা আদেশ আছে, এই আদেশটা যতক্ষণ দুনিয়ায় থাকবে তখন এ নাসির, এ আব্দুল মাতিন, ও আব্দুল মজিদ, ও আব্দুল্লাহ, ও আব্দুল খালেক এরকম থাকবে। আর যখন আল্লাহর আদেশ উঠে যাবে তখন সকলের কে নাসির, কে আব্দুল্লাহ, কে ওমর, কে মানে আবু বকর দেখা হবে না। সকলের জন্য কি বলবো? লাশ। কি বলবো? লাশ বলবো না? তাহলে আসলে আমি আপনি কে? আল্লাহর আদেশ। তো এই আদেশ তো মানে আমি আপনি, তো আমি আপনি এইটা বুঝতে যে এই প্রশ্ন করা হলো রাসূলকে, আল্লাহ বলছে তোমাদের জ্ঞান অতি সামান্য, এটা সহজে বুঝে আসবে না। সুতরাং এই নিয়েও তো আমি নিজের নিয়ে যদি নিজে গবেষণা না করতে পারি তো আল্লাহকে নিয়ে কি গবেষণা করব? তো কোথায় ছিলাম? যে আল্লাহ সমস্ত রূহদেরকে নিয়ে আলোচনা করার পরে দ্বিতীয় মজলিসে আসলেন। দ্বিতীয় মজলিসে বললেন কি, যে তোমরা সকলেই নবী হবে এবং তোমরা পৃথিবীতে যখন আমার দেওয়া কিতাব, আমার দেওয়া প্রজ্ঞা জ্ঞান নিয়ে মানুষের দ্বারে দ্বারে কলেমার দাওয়াত পৌঁছাতে থাকবে, ইমানের দাওয়াত দিতে থাকবে, সে সময় সুম্মা জাআকুম রাসূল, একজন রাসূল যদি তোমাদের কাছে এসে যায়। আলোচনা ঠিক লাগছে নাকি? তো কি বললেন? তখন আদম আলাইহিস সালাম উঠে দাঁড়িয়েছে। আল্লাহ, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? প্রশ্ন হলো, আপনি মানব জাতির সূচনা করেছেন আমি আদম, আমাকে দিয়ে। আজকের এই দ্বিতীয় মজলিসে আমাকে রেখেছেন মানে আমি একজন নবী। তাহলে আপনি আমাদেরকে যে জগতে পাঠাবেন, যেখানে যে আমাদের এই যে ফিল্ডে কাজ করতে হবে, এই ফিল্ডের আমি হব প্রথম মানুষ। আর আপনি যে নবীর ব্যাপারে আলোচনা করলেন, যে রাসূলের ব্যাপারে আলোচনা করলেন, তিনি এসে যাওয়ার পরে যদি আর কেউ নবুয়াতের দাবি না রাখতে পারে, সকলকে যদি তার হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করতে হয়, তাহলে বোঝা যাচ্ছে তিনি হলেন শেষ নবী। তো আমি প্রথম নবী আর তিনি শেষ, আর মাঝখানে এই 2 লাখের বেশি আছে, এরা আছে। এদের কারোর মধ্যে না কারোর সঙ্গে দেখা হতে পারে, হবে বলছি না, হতে পারে, কিন্তু আমার সঙ্গে দেখা হবে না। আমার সঙ্গে হবে দেখা? 2 লাখ যদি মনে করেন 2 লাখ ব্যক্তি পরস্পর আসবে, আজকের এখানে যিনি প্রথম আলোচনা করেছেন তিনি যদি বহিরাগত হতেন আর যিনি শেষে আসবেন তার সঙ্গে দেখা হতো? দেখা হওয়াটা স্বাভাবিক না? তো আদম আলাইহিস সালামের প্রশ্ন ঠিক আছে। এখন মনে হতে পারে আল্লাহর সামনে প্রশ্ন করবে, অবশ্যই যে জিনিস জানার থাকে, যে জিনিসের সন্দেহ থাকে সেটা প্রশ্ন করে জেনে নিতে হয়, না করলে ইবলিসের মতো পথভ্রষ্ট হতে হয়। ইবলিসের প্রশ্ন ছিল, আল্লাহ আপনি আমাকে সিজদা করতে বলছেন, তো সিজদা করব কিভাবে? আমি তো আগুনের তৈরি, আর যাকে সিজদা করতে বলছেন সে তো মাটির তৈরি, অতএব তাকে আমি সিজদা করি কিভাবে? এই প্রশ্ন ভিতরে ছিল। আল্লাহকে না করে নিজের থেকে সমাধান নিয়ে নিল, আমি সিজদা করব না। ফলশ্রুতি কি হলো? জান্নাত থেকে বিতাড়িত হলো, শয়তানে পরিণত হলো। সুতরাং প্রশ্ন আসা খারাপ জিনিস না, তবে প্রশ্ন আসলে জেনে নেওয়া যায়। হ্যাঁ, যার কাছে জানতে যাচ্ছেন তিনি যদি দেখেন যে প্রশ্নের জবাব দেওয়া আপনার জন্য ঠিক আছে তো জবাব দেবে, না হলে আপনাকে যেভাবে বোঝানো হয় সেভাবে বোঝাবে। তো প্রশ্ন করার সমস্যা নেই। আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ আমি তো প্রথম নবী আর তিনি তো শেষ নবী, আর আমাদের দুজনের মাঝখানে এত ব্যক্তি আছে, এত নবী আছে, আমার সঙ্গে তো দেখা হবে না। আপনি বলছেন এখানে অঙ্গীকার করতে, তার হাতে হাতে ঈমান নিয়ে আসতে, তাকে সাহায্য করার ব্যাপারে অঙ্গীকার করতে। তো আমি এখানে যদি অঙ্গীকার করি তাহলে তার সঙ্গে কিভাবে সাক্ষাৎ করব আর অঙ্গীকার কিভাবে নিভাবো? নবীদের অঙ্গীকার কি আমার আপনার মতো অঙ্গীকার? বলেন। তো তিনি আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী। তিনি চিন্তা করছেন অঙ্গীকার তো করে দিলেই হবে না, অঙ্গীকার তো নেভাতে হবে। আল্লাহর কাছে প্রশ্ন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, তথা মজলিসের সকলকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, শুনে নাও, শুনে নাও, তুমি অঙ্গীকার করছো, অঙ্গীকার করছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই যে অঙ্গীকারের ব্যাপারে, অঙ্গীকারটাকে পূর্ণ করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সঙ্গে সাক্ষ্য থেকে গেলাম, তথা তোমাদের সহযোগী বেনে গেলাম।
ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলছে আমি তোমাদের সঙ্গে সাক্ষ্য আছি। যখন সমস্ত নবীরা বলল ক্বালু আকরারনা, আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি, আমরা অঙ্গীকার করছি, আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি। ক্বালু ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। ক্বালা ফাশহাদু, আল্লাহ বললেন আমি সাক্ষ্য, তোমরা সাক্ষ্য থাকো, আর আমি ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী আছি। এখন প্রশ্ন হলো আল্লাহ আমি তো পাবো না, তো আমি কিভাবে এই সমস্যার সমাধান করবো? আর আল্লাহ বলতেন আমি সাক্ষী আছি। উত্তর কিরকম হলো? প্রশ্ন এক, উত্তর আর এক। আসলে উত্তর অন্য কিছু না, ভিন্ন কিছু না। উত্তর এই যে মনে করেন একটা চুক্তি হচ্ছে, একটা বিষয়ে চুক্তি হচ্ছে, আমাদের আপনাদেরও চুক্তি হয়। এই যে মোড়ের মাথায়, বাজারের মাথায় নামলাম, বাজারে দোকান আছে না, এই দোকান যাদের দোকান সবাই নিজে নিজে চালায় না, কেউ ভাড়া টাড়া দেয়, ভাড়াও দেয় অনেকে। তো যারা ভাড়া দেয়, এই ভাড়ারও একটা চুক্তি হয়। তো এই চুক্তিটা লেখার সময় সাক্ষী রাখতে হয় না, হয় না? আমার আপনার যখন বিয়ে হয়েছিল, বিয়েটাও একটা চুক্তি, শরিয়াতে চুক্তি। কাজী সাহেব যিনি বিয়ে পড়িয়েছিলেন বা ইমাম সাহেব বিয়ে পড়ানোর সময় দুজন সাক্ষী রাখেনি কেন? যে এই বিয়ের ব্যাপারে কোনো সমস্যা তৈরি হলে সমস্যা মেটানোর জন্য সাক্ষীদের দরকার হয়। তো সমস্যার সমাধানের জন্য কার দরকার হয়? সাক্ষী। তো নবীদের সাথে আল্লাহর একটা চুক্তি হচ্ছে। চুক্তি কি? আমি তোমাদের নবী বানিয়ে দুনিয়ায় পাঠাবো, আর তোমরা থাকতে থাকতে আমার শেষ নবী এসে গেলে তোমরা তার হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করবে, তাকে সাহায্য করবে। এই চুক্তি। আমি তোমাদের এটা করব, তোমরা এটা উল্টো এটা করবে, কি আমার শেষ নবীর হাতে হাত দিয়ে ঈমান নিয়ে আসবে। তো দুজনের পক্ষ থেকে দুটো বিষয়ে প্রস্তাবিত হলো। এই চুক্তি হচ্ছে, চুক্তির জন্য আল্লাহ সাক্ষী, তথা সমস্যা তৈরি হলে সমাধান কে করবে? আল্লাহ করবে। এখন আদম আলাইহিস সালামের সঙ্গে কি পৃথিবীতে দেখা হয়েছিল? আমার আপনার নবীর আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছিল? দেখা হয়। কোথায় দেখা হয়েছিল? কিভাবে হয়েছিল? এই চুক্তি তাহলে আল্লাহ কিভাবে নিভালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওদিনের মজলিস সমাপ্ত করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহদেরকে আলেমে আরওয়ায় পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে পাঠিয়ে দিলেন। আদম যাও যাও জান্নাতের মধ্যে চলে যাও। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আসেন। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে। এক পর্যায়ে আদম আলাইহিস সালামের স্ত্রী আম্মা জান হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন এবং সাথে সাথে তার স্বামীকেও খাইয়ে ফেললেন। আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন পৃথিবীর বুকে চলে আসলেন। পৃথিবীর বুকে আসার পরে দুজন পৃথিবীর দুই প্রান্তরে অবতরণ করলেন। ওই দুই প্রান্ত থেকে দুজনের যে জায়গাটা মিলবন্ধন হয়েছিল, ওই জায়গাটা হলো আরাফার ময়দান, যেখানে একটি পাহাড় আছে। ওই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। ওই জাবালে রহমতের পাদদেশে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আপনার পিতা আদম আলাইহিস সালামের সাথে আম্মা জান হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাক্ষাৎ করিয়ে দিলেন। ওই যে জায়গাটা ছিল, ওই জাবালে রহমতের ওখানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাক্ষাৎ হয়ে গেল। ওই জায়গাটা হলো একটি দোয়া কবুলের জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে যতদিন রাখার দরকার ছিল রাখলেন। আদম আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আদম আলাইহিস সালাম যাওয়ার পরে এক এক করে পৃথিবীতে সমস্ত নবীরা চলে আসলো। এক এক করে সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাম চলে আসলেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীর বুক থেকে বিদায় নিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিলেন। ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে যাওয়ার পরে 570 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বুকে আম্মা জান আমিনার কুঠিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়াল সুবে সাদিকেতে পৃথিবীতে অবতরণ করালেন, পৃথিবীতে পাঠালেন। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পৃথিবীতে আসলেন। সমস্ত নবীরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর কোন নবী নেই। কারোর সঙ্গে কিন্তু এখনো দেখা হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বড় করছেন আস্তে আস্তে। বড় হতে হতে এক পর্যায়ে রাসূল 40 বছরে উপনীত হলেন। কত বছর বয়স বললাম? 40 বছর। রাসূল হেরা গুহাতে সর্বপ্রথম নবুয়ত প্রাপ্ত হলেন। প্রথম কুরআনুল কারীম অবতীর্ণ হলো। রাসূল আমার এবার এক এক করে বিভিন্ন মক্কাবাসীর কাছে যে কলেমার দাওয়াত দিতে লাগলেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে সর্বপ্রথম যিনি কলেমা পড়েছিলেন পুরুষ নারী উভয়ের মধ্যে তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। এবং পুরুষদের মধ্যে সর্বপ্রথম হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে যখন কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, তো সকলের কাছে মক্কার মানুষদের কাছে যখন কলেমার দাওয়াত দিচ্ছেন, তো মক্কাবাসীরা রাসূলের দাওয়াত কি সহজে মেনে নিয়েছিল না তার রাসূলের উপরে অত্যাচার করেছিল? অত্যাচার করেছিল। রাসূল সারাদিন কলেমার দাওয়াত দিয়ে ক্লান্ত শরীরে কষ্ট ভরা মন নিয়ে বাড়িতে আসতেন। রাসূলের বাড়িতে আসার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সান্ত্বনা দিতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কষ্ট নেবেন না, আপনি ভেঙে পড়বেন না, আমি আপনার স্ত্রী, আমি আপনার অর্ধাঙ্গিনী, আমি তো আপনার হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করেছি। এভাবে রাসূল চলছেন। একটা পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনী স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে বিদায় নিলেন। রাসূল এখন আর বাড়িতে এসে সেই সান্ত্বনা দেওয়া ব্যক্তিটাকে খুঁজে পায় না। এবং পাশাপাশি আরো একজন রাসূলের ছায়াসঙ্গী, সবথেকে বেশি সহযোগিতা করতেন, যিনি বিপদে ঢাল হয়ে দাঁড়াতেন, শত্রুদের সামনে যিনি মোকাবেলা করতে দাঁড়িয়ে যেতেন, রাসূলের চাচা আবু তালিব, তিনিও পৃথিবী থেকে 1 সপ্তাহের ব্যবধানে বিদায় নিলেন। 1 সপ্তাহের ব্যবধানে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে রাসূল এই বছরটার নাম দিয়েছিলেন দুঃখের বছর। কিসের বছর? দুঃখের বছর। তো এই বছরে এসে রাসূল রাতের বেলা শুয়ে আছে, ক্লান্ত শরীর, কষ্টে ভরা মন। রাসূল আমার ঘরে শুয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন, জিবরাইল, আমার হাবিব অনেক কষ্ট করছে, যাও আমার হাবিবের কষ্টটাকে আজকে নিবারণ করো, জান্নাতে চলে যাও, একটা বোরাক নিয়ে আমার রাসূলের কাছে, আমার হাবিবের কাছে যাবে, যে হাবিবকে সালাম জানিয়ে বোরাকে আরোহণ করিয়ে আমার আরশের মেহমান বানিয়ে নিয়ে এসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কষ্টটাকে ভোলানোর জন্য কি করছেন? আরশের মেহমান বানাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালামের সংবাদ শোনা মাত্রই জিবরাইল আলাইহিস সালাম আর দেরি করলেন না, সাথে সাথে তিনি জান্নাতের মধ্যে চলে গেলেন। জান্নাতের মধ্যে যেখানে বোরাক বাঁধা ছিল, জিবরাইল আলাইহিস সালাম ওই বোরাকগুলো চয়েস করতে লাগলেন, বোরাকগুলো এক এক করে দেখতে লাগলেন। এক এক করে দেখতে 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 জিবরাইল আলাইহিস সালাম বোরাকের সারিগুলোকে শেষ করে ফেললেন। সর্বশেষ যে বোরাকটা দেখলেন, ওই বোরাকটা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল না, ওই বোরাকটা দাঁড়ানো অবস্থায় ছিল না, ওই বোরাকটা তখন জান্নাতের মধ্যে একটি কোণায় যে আল্লাহর দরবারে সিজদা অবনত অবস্থায় ছিল। জিবরাইল আলাইহিস সালাম ওই সিজদা দেওয়া বোরাকটাকে পছন্দ করলেন, যে বোরাকটা সিজদার মধ্যে ছিলেন, ওই বোরাকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ওই বোরাককে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের দরবারে চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আপনি উঠে পড়ুন, উঠে পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাকে যে মর্যাদা দিতে চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাকে যে স্তরে নিয়ে যেতে চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাকে যে সম্মান দেবেন, যে মর্যাদা দেবেন, পৃথিবীর বুকে এই সম্মানে, এই মর্যাদায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে কাউকে পৌঁছাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে ইতিপূর্বে কোনো ব্যক্তিকে এই মর্যাদা দেয়নি। এমনকি কিয়ামত পর্যন্ত
পর্যন্ত আর কাউকে এই মর্যাদা দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে জিবরাইল আলাইহিস সালামকে বললেন ওয়া আলাইকাস সালাম ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আল্লাহর শান্তি তোমার উপরে বর্ষিত হোক। তুমি যে বললে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে সম্মান দিয়েছে, আল্লাহ আমাকে যে মর্যাদায় নিতে চেয়েছেন, এই মর্যাদায় ইতিপূর্বে পৃথিবীতে কাউকে নেওয়া হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্যাদায় পৃথিবীতে ইতিপূর্বে কাউকে দেয়নি। সুতরাং আমি রাসূল কিভাবে এই মর্যাদা পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া না আদায় করি? তুমি একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম ওযু করে রাসূল প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে মক্কাতুল মুকাররমা থেকে সফর শুরু করলেন। এই সফর ওখান থেকে শুরু হলো, মসজিদে আকসায় গেল। মসজিদে আকসায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে জামাত সহকারে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। কোন বর্ণনা মতে 3 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই যে নামাজটা ছিল, ওই নামাজটা একটা বিশেষ নামাজ ছিল। সফর শুরু হয়েছে কোথা থেকে? মক্কা থেকে। আল্লাহ কোরআনে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। প্রশংসা সেই রবের যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসাতে ইসরা করালেন। ইসরা মানে রাতের বেলা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সফর করা। এটাকে কি বলে? ইসরা। তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটা 1200 কিলোমিটার রাস্তা। কত? 1200 কিলোমিটার। তো এই রাস্তাটা, এই সফরটা কখন হয়েছে? রাতের মধ্যে হয়েছে এবং এক জায়গা থেকে পৃথিবীর আরেক জায়গায়। তো এটাকে কি বলে? ইসরা বলে। তো আয়াতের মধ্যেই ইসরা শব্দটা, এবং সূরার নামও সূরা বনী ইসরাঈল, ইসরা। তো এই সফরে মসজিদে আকসায় যে রাসূল নামাজ আদায় করেছিলেন, রাসূল মসজিদে আকসায় আসছেন। কথা ভুলে যাবেন না, সমস্ত নবীরা কিন্তু রাসূলের প্রতি ঈমান নিয়ে আসবে। তো রাসূল মসজিদে আকসার দিকে আগমন করছেন। আপনাকে সম্ভবত দেখিয়েছিলাম আমি মসজিদে হারামের কাবা শরীফের যেটা রুকনে ইরাকি, এই রুকনে শাম, যেটা মানে হাতিমের পূর্ব কোণে বা আপনার হাজারে আসওয়াদের উল্টো সাইড, বিপরীত কোণ যেটা, এই কোণের সোজাসুজি সামনে একটা পিলিয়ার আছে, যে পিলিয়ারটাকে লাল রং করানো আছে। সমস্ত পিলিয়ারগুলো সাদা না, ওই একটা পিলিয়ার লাল। সম্ভবত আমি আপনাকে দেখিয়েছিলাম যে ওই পিলিয়ারটা, না আমরা দুজন একসঙ্গে উমরা সফর ছিলাম, এই যে আগের সফরে উমরা গিয়েছিলেন না, আমরা একসঙ্গে ছিলাম। তো ওই যে পিলিয়ারটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় ইতিহাস ঘেটে পাওয়া যায় যে ওই পিলিয়ারের ওখানে বোরাককে বেঁধে রেখেছিলেন। ওই জায়গাতে কোথায়? ঠিক হাজারে আসওয়াদের উল্টো কোণ কাবার, যেটা ওই সোজাসুজি সামনে যে পাওয়া যাবে এই পিলিয়ারটা লাল টাইপের কালারের পিলিয়ার, আর বাকি সব পিলিয়ারগুলো সাদা। এখানে বোরাক বেঁধে 2 রাকাত নামাজ মসজিদ হারামে পড়লেন, পড়ে এখান থেকে মসজিদ আকসার দিকে রওনা হচ্ছেন। এদিকে রাসূল রওনা হচ্ছে, ওদিকে মসজিদ আকসাতে আল্লাহ সমস্ত নবীদেরকে একত্রিত করেছে। পৃথিবীর সমস্ত নবীদেরকে মসজিদ আকসাতে একত্রিত করেছে। সমস্ত নবীরা কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, কাতারগুলো ভরপুর মসজিদ আকসার, সবার নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছে। সমস্ত কাতার পরিপূর্ণ, কোন কাতার কোথাও খালি নেই, একটা জায়গাও খালি নেই। সির্ফ একটা জায়গা খালি, সেটা হলো ইমামের জায়গা। ইমামের মসজিদটা খালি পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত নবীদেরকে মসজিদে আকসার মধ্যে নিয়ে আসলেন, সমস্ত নবীরা কাতারে দাঁড়িয়ে আছেন। আদম আলাইহিস সালাম চিন্তা করছে ইমামের মসজিদটা খালি, আজকের এই জামাতের ইমামতির দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমি আদমকে দেবে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দিয়ে এই পৃথিবী তথা আমি আদমকে দিয়ে এই পৃথিবীর মানব জাতির সূচনা করেছিলেন। সুতরাং এই মানব জাতির সমস্ত প্রতিনিধি ইমাম, সমস্ত প্রতিনিধিদের ইমাম হিসেবে আজকে আমি
আমি আদম শফিউল্লাহ, হয়তো আমার দায়িত্ব আল্লাহ দিয়ে দেবে। এদিকে নূহ আলাইহিস সালাম চিন্তা করছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দ্বারাই পৃথিবীকে পুনরায় আবার নতুন করে সাজিয়েছিলেন। আমি নূহ আমার যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার ছাড়া পৃথিবীর সমস্ত মানব জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। আমি নূহকে দ্বিতীয় আদম বলা হয়। সুতরাং হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মজলিসের, আজকের এই জামাতের ইমামতির দায়িত্ব আমি নূহকে দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম চিন্তা করছে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই জামাতের ইমামতির দায়িত্ব হয়তো কিনা আমি মুসাকে দেওয়া হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছেন, কোন নবী রাসূল আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলিনি। একমাত্র আমি নবী মুসা আল্লাহর সঙ্গে তুর পাহাড়ের উপরে দাঁড়িয়ে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতাম। আমি আল্লাহকে বলতাম, আল্লাহ শুনতো, আল্লাহ আমাকে বলতো, আমি ডাইরেক্ট শুনতাম, কোনো মাধ্যম ছাড়াই, কোনো ফেরেশতার দরকার হতো না। আমি খুদ ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথোপকথন করতাম। এই মর্যাদা আমি মুসা ছাড়া পৃথিবীতে কোনো নবীকে দেইনি আল্লাহ। সুতরাং আজকের এই জামাতের ইমামতির দায়িত্ব আমি নবী মুসা কালিমুল্লাহ আমাকে দেওয়া হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে আমি ইব্রাহিম হলাম খলিল, আল্লাহর বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাতির পিতা বানিয়েছে। আমি ইব্রাহিম আমাকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন করে আবার ওই কাবা ঘরকে নির্মাণ করিয়েছে। আমি ইব্রাহিম আমাকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের একটা বিধান কুরবানি করা আমাকে দিয়ে শুরু করিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে ওই কাবার যত মেহমান হবে হজ করতে যাবে ওই সমস্ত মেহমানদেরকে আহ্বান করিয়ে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে পৃথিবীতে অনেক কাজ করিয়েছে। আমি ইব্রাহিম আজকের এই জামাতের ইমামতির দায়িত্ব পেতে পারি। এমন ভাবে সমস্ত নবীরা যখন এই চিন্তায় মগ্ন আছে, সমস্ত নবীরা যখন এই চিন্তায় চিন্তিত, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম মসজিদে আকসাতে আগমন করলেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে পথ দেখিয়ে সামনে নিয়ে চলে গেলেন। রাসূলকে যে জিবরাইল আলাইহিস সালাম নামাজের ইমামতির মসলাটাকে দেখিয়ে দিলেন। ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সামনে যে ইমামতির মসলাই ইমামতির জন্য দাঁড়িয়ে গেলে। নারায়ে তাকবীর। রাসূল কোথায় দাঁড়ালেন? ইমামতির মসলায়। তো ইমামতির মসলায় যখন রাসূল দাঁড়িয়েছেন সকলের সমস্ত চিন্তা থেমে গিয়েছে। চিন্তা করছিল যে আমি তো আদম, আমাকে দিয়ে আল্লাহ পৃথিবী শুরু করেছে, সুতরাং আমি হয়তো ইমামতে বাড়ি আসি। হয় না অনেক সময় যখন ইমাম না থাকে, 2-4 জন 5 জন ইমামতির যোগ্য থাকে, তখন চিন্তা করে, হয়তো সকলে মনে মনে চিন্তা করে কি জানে আমার নামাজ পড়াতে হয় কিনা। এই চিন্তা সকলের মধ্যে হয় না? তো তাদেরও অবস্থা এরকম ছিল। তো ইমাম দাঁড়িয়ে গিয়েছে, ইমামের জায়গায় পৌঁছে গিয়েছে, মুসল্লিরা মুসল্লিদের জায়গায় ভরপুর, জামাত শুরু হবে। কোন জামাত আজানবিহীন হয়? হ্যাঁ, আজানবিহীন কোন জামাত হয় আপনাদের এলাকায়? হয়, একটা দুটো জামাত হয় না? এই বলে হয় না। ঈদের নামাজে আজান দেন কখন? ঈদের নামাজের জামাত হয় তো, আজান হয় কখন? ঈদের নামাজে আজান হয়? হয় না, কিন্তু ওটা তো ঈদের নামাজ না। আর একটা বলি, জানাজা, আমার বাবাজি বলেছেন জানাজা নামাজের কেউ কেউ বলেন জানাজা নামাজের আজান হয়ে গেছে। কখন বলেন তো? ডান কানে, যখন সবে জন্মগ্রহণ করেছিলাম, ডান কানে কি করতে হয়? আজান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়। এই হওয়ার সাথে সাথে এটা সুন্নাহ। তাকে জানিয়ে দাও এই পৃথিবীর রব কে? বলেন কে? আল্লাহ। জন্মগ্রহণ করেছো, পৃথিবীতে এসছো, তোমার রব আল্লাহ। আর তিনি কেমন? তিনি আকবার, তিনি সবার থেকে বড়, সবার থেকে বড়। কত বড়? কত বড় জানা আছে? এই মহাকাশ কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমি আমার আলোচনার মধ্যে কথা বলেছি না যে আল্লাহকে নিয়ে চিন্তা করতে, আল্লাহকে নিয়ে গবেষণা করতে নিষেধ করা হয়েছে, তার সৃষ্টি নিয়ে নিষেধ করতে বলা, এই সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলা হয়েছে। আল্লাহ সূরা আল ইমরান যেখান থেকে আলোচনা চলছে, এই সূরা আল ইমরানের 181 নম্বর আয়াতে বলছে,
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার নিশ্চয়ই আমি আল্লাহ সৃষ্টি করেছি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি রাত এবং দিনকে সৃষ্টি করেছি এবং একে অপরকে মুখালিফ করে বানিয়ে দিয়েছি আসমান কখনো জমিনে চলে আসবে না জমিন কখনো আসমানের সাথে মিশে যাবে না রাত কখনো দিনে চলে আসবে না দিন কখনো রাতের সঙ্গে মিশে যাবে না একে অপরের মুখালিফ করে বানিয়ে দিয়েছি ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিনের মাঝে রাত এবং দিনের মধ্যখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানীদের জন্য বিশেষ নিদর্শন রেখেছি যে নিদর্শনগুলো দিয়ে আমি আল্লাহ আমাকে জ্ঞানীরা চিনে ফেলবে কারা চিনবে লাআয়াতিল লিউলিল আলবাব উলিল আলবাব মানে মহাজ্ঞানী মহাজ্ঞানী কারা মহাজ্ঞানী এটাকে বিজ্ঞানদের বলে তো নাকি মহাজ্ঞানী কাদের বলে বিজ্ঞান যারা বিশাল জ্ঞান রাখে তাদেরকে বিজ্ঞান বলে তো বা মহাজ্ঞানী বলে তো আল্লাহ বলছেন এই মহাজ্ঞানী হবে যারা তারা আসমান জমিন রাত দিনের মধ্যখানে বিশেষ অনেক নিদর্শন আছে এই নিদর্শনগুলো দেখে চিহ্নগুলো দেখে আলামতগুলো দেখে আমি আল্লাহ আমাকে চিনতে পারবে এখন জ্ঞানী তো পৃথিবীতে অনেক আছে এক একজন এক এক রকম বিষয়ে জ্ঞান রাখে কোন জ্ঞানীরা কোন শ্রেণীর জ্ঞানীরা আল্লাহর এই নিদর্শনকে চিনতে পারবে আল্লাহ পরের আয়াতে জানাচ্ছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওই সমস্ত ব্যক্তিরা হলো মহাজ্ঞানী যারা কিনা ইয়াযকুরুনাল্লাহ আল্লাহর জিকির করে কিয়ামাও যখন দাঁড়িয়ে থাকে তখন আমি আল্লাহ আমার জিকির করে কখন যখন দাঁড়িয়ে থাকে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা যখন ওই ব্যক্তিরা দাঁড়িয়ে থাকে তখন আমার জিকির করে ওয়া কুউদা এবং যখন বসে থাকে তখন আমি আল্লাহ আমার জিকির করে ও আলা জুনুবিহিম এবং যখন শুয়ে থাকে তখন আমি আল্লাহ আমার জিকির করে যখন দাঁড়িয়ে থাকে তখন কার জিকির করবে বলেন আল্লাহ যখন বসে থাকবে যখন শুয়ে থাকবে তখন আল্লাহর জিকির করবে আচ্ছা একটা মানুষ দাঁড়িয়ে বসে শুয়ে এই তিন অবস্থার চতুর্থ অবস্থা হতে পারে হয় দাঁড়িয়ে থাকবে না বসে থাকবে না শুয়ে থাকবে এই তিনটে ছাড়া আর চতুর্থ কোনো অবস্থান আছে মানুষের হ্যাঁ সিজদা একটা অবস্থা ওটা তো ইবাদতের মধ্যেই আছে তো মূলত মানুষ হয় দাঁড়িয়ে থাকে না হয় বসে থাকে না হয় শুয়ে থাকে তো তিন অবস্থায় আল্লাহর জিকির করতে হবে অর্থাৎ সর্বদা আল্লাহর জিকির করতে হবে আল্লাহ কিন্তু মহাজ্ঞানীর মানে চিহ্ন বলছেন লক্ষণ বলছেন তার ক্রিয়াগুলো বলছেন তাহলে দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় কি করতে হবে আল্লাহর জিকির করতে হবে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ প্রথম গুণ দাঁড়িয়ে শুয়ে বসে আল্লাহর জিকির দ্বিতীয় হলো ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এবং যখন সে অবসর সময় পাবে যখন সে সুযোগ পাবে তখন অবশ্যই সে তার মাথা দিয়ে সে তার হৃদয় দিয়ে সে চিন্তা ফিকির করবে কি চিন্তা করবে খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আমি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি আমার এই সমস্ত সৃষ্টি জগৎ নিয়ে সে চিন্তা ফিকির করবে সে দাঁড়িয়ে শুয়ে বসে জিকির করবে প্রথম কাজ দ্বিতীয় কাজ সে যখন সুযোগ পাবে আমি আল্লাহ আসমানের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি আমি জমিনে যা কিছু সৃষ্টি করেছি এই সমস্ত সৃষ্টি জগৎ নিয়ে সে চিন্তা ফিকির করবে এই দুটো কাজ করবে তাহলে সর্বদা জিকির না হয় ফিকির হয় জিকির না হয় ফিকির এখন চিন্তা করতে গেলে কিছু পুঁজি লাগে চিন্তা করতে গেলে পুঁজি লাগে না আমি জানবো তারপর তো চিন্তা করব কিছু তো অন্তত জানতে হবে অন্তত দুটো জিনিস জানতে হবে দুটো দুই জানতে হবে তারপর তো যোগ করে চার বলবো আর যদি দুটো দুইকেই না চিনি তো যোগ করবো কিভাবে তো এখন সকলের জন্য তো চিন্তার সুযোগ আছে দেখুন সকলের বুদ্ধি বিবেক চেতনা সকলের লেভেল একই হয় না হবে না তো যে যেমন লেভেলে হোক না সে সেই লেভেল থেকে চিন্তা করবে আসমান জমিন নিয়ে
চিন্তা করতে করতে সে যদি বিশেষ কোনো সমাধান পেল তো আলহামদুলিল্লাহ বলবে যে আল্লাহ এই কারণে এটাকে সৃষ্টি করেছে। যদি না পায় তো কি বলবে? যদি সে কোনো জিনিস চিন্তা করলো কিন্তু তার কারণ, তার কি বৃত্তান্ত, তার নিয়ে কোনো সমাধান পেল না, তখন কি করবে? আল্লাহ তখনকার কথা বলে দিচ্ছে, কিন্তু পথভ্রষ্ট না হয়ে যায়। সমাধান পেয়ে গেলে তো আল্লাহকে চিনে ফেললো, আর সমাধান পায়নি তো আল্লাহকে চিনতে না পেরে তো পথভ্রষ্ট হতে পারে। তা আল্লাহ বলে দিচ্ছে পথভ্রষ্ট হয়ে না, কি করবে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি চিন্তা ফিকির করেছি ঠিকই, আমি চিন্তা ফিকির করে যখন কোনো সমাধান খুঁজে পাইনি, তখন সমাধান না পাওয়ার পরে বলছি রব্বানা, ওগো আমার রব, মা খালাকতা হাযা বাতিলা, এই আসমান জমিনের মাঝখানে আপনি যা কিছু সৃষ্টি করেছেন কোন সৃষ্টিটাই আপনি বেকার সৃষ্টি করেননি, কোন সৃষ্টিটাই আপনি ফালতু সৃষ্টি করেননি। সুবহানাক, এমনকি আপনি বেকার সৃষ্টি করা থেকেই পবিত্র। আল্লাহ বেকার সৃষ্টি করা থেকে পবিত্র। এখন দুটো একটা জিনিস বলি, আমরা অনেক কিছু দেখি যেগুলো মনে করি যে এই জিনিসটা সৃষ্টি করার কি দরকার ছিল। তার মধ্যে অন্যতম একটা তেলাপোকা, তাই না? এই তেলাপোকা রাত্রে বার হলে কি অবস্থা হয় ঘরের মধ্যে? মেয়েরা তো একদম পুরো এ মাথা থেকে ও মাথা দৌড়ি, আর ও যদি ওর কোনো খাদ্যের উপরে বসে তা তার অবস্থা আরো খারাপ করে দেয়, খাওয়া যায়। আর এর যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ শুকলে মনে হয় না যে আল্লাহ এটাকে কেন সৃষ্টি করেছে? মনে হয় না? হয় না? মনে হয় যে আল্লাহ তেলাপোকাটা তো সৃষ্টি না করলে বলতো। প্রজাপতি দেখলে কত সুন্দর মনে হয়, প্রজাপতি দেখলে প্রশংসা করতে ইচ্ছা হয়, কত সুন্দর তার দেখতে, তার চাল চলন কত নম্বর, আস্তে আস্তে চলে। আর তেলাপোকা এই দেখো এখানে তো মুহূর্তের মধ্যে ঘরের মাথায় চলে গিয়েছে। তো তেলাপোকা দেখলে মনে হয়, তো রিসেন্টলি একটা গবেষণায় পাওয়া গিয়েছে, বিজ্ঞানরা পেয়েছে যে বলছে তেলাপোকাকে আল্লাহ যদি না বানাতো, এই তেলাপোকা নামীয় পতঙ্গ যদি পৃথিবীতে না থাকতো তো মানুষ বেঁচে থাকতে পারতো না। কেমন কথা বলছি? তেলাপোকা হলো এই সমাজের নোংরা পচা জিনিস খেয়ে, দুর্গন্ধ জিনিস খেয়ে কি করে, এ নাইট্রোজেন ছাড়ে, যেটা গাছগুলোর বেঁচে থাকতে দরকার হয়। আর গাছ যদি তেলাপোকা এটা না ছাড়ে তাহলে গাছ বেঁচে থাকবে না। আর গাছ যদি বেঁচে না থাকে তো আমরা অক্সিজেন কোথায় পাবো? আমরা অক্সিজেন পাবো, তাহলে মানুষ বেঁচে থাকবে, পৃথিবীর নিজাম ঠিক চলবে। তাহলে তেলাপোকার ভূমিকা পাওয়া যাচ্ছে পৃথিবীতে? যাচ্ছে না? যাচ্ছে না? আরো একটা প্রাণী আছে বা পতঙ্গ, কীট আছে একটা, অনেকগুলো পা, ছোট্ট, খুব আস্তে আস্তে চলে, কি বলেন তো? হ্যাঁ, কেন্ন, ঠিক ধরেছেন বাবাজি। কি কেন্ন? এ দেখলে কেমন মনে হয়? এর উপকারিতা একটা আছে যে এ গাছের পড়া পাতা নিচেই পড়লে এটাকে খেয়ে মাটি বানিয়ে দেয়। এটা উপকার না প্রাকৃতির জন্য? এই পাতাগুলো পচে মাটি হতে যে সময় লাগতো সেই সময়টাকে আরো কমিয়ে দ্রুত মাটি বানিয়ে দেয়। এটা প্রাকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য একটা বড় ভূমিকা। এবং বর্তমানে রিসার্চ চলছে, কেন্ন চাপ দিলে যে রসটা বার হয়, অ্যাসিড গায়ে লাগলে ঘা হয় না, এই অ্যাসিডটাকে কাজে লাগানোর জন্য সম্ভবত ঘা শুকানোর, ওই কেন্নর অ্যাসিড থেকে ঘা হয়, আর ঘা শুকানোরই কোনো একটা ওষুধ বানানোর জন্য গবেষণারত অবস্থায় ল্যাবের মধ্যে আছে। আপনি সার্চ করবেন, সার্চ করলে পেয়ে যাবেন যে এই নিয়ে গবেষণা চলছে, খুব শীঘ্রই কোনো ওষুধ চলে আসবে। তো এমন ধরনের বিভিন্ন যে সমস্ত জিনিসগুলো আমরা ক্ষতিকারক মনে করি, উপকারী তো অনেক। আচ্ছা, কটার দিকে আসবেন উনি? তো যাই হোক, আমি সাইটে আগাবো না, যেদিকে যাচ্ছিলাম সেই দিকে যাই। তো যেটা বলছিলাম, এই যে কীট বা প্রাণীগুলো যেগুলোকে আমরা সমাজের মানুষের নজরে ভালোভাবে নেই না, বা এগুলোকে যে প্রশ্নের নজরে দেখি যে কেন সৃষ্টি হয়েছে, তো এর উপকারিতা দেখলাম। এবার যদি ঘুরতে থাকি তো প্রত্যেকের উপকারিতা পাওয়া যাবে। আমি জানি আর না জানি, আমি তার উপকারিতা বুঝি আর না বুঝি। সেজন্য আল্লাহ বললেন কি, বুঝলে তো ভালো, না বুঝলে তো সুবহানাকা ফাকিনা আযাবান নার পড়ো। বলো আল্লাহ তুমি কোন জিনিস বেকার সৃষ্টি করোনি, আমি বুঝিনি।
এটা আমার দুর্বলতা। তুমি সৃষ্টি করেছো বেকার, এটা না, আমি দুর্বল, আমি বুঝতে পারি না তোমার সৃষ্টির রহস্য। তো যে কথা বলছিলাম, এই জামাত হবে, মনে আছে তো নাকি? কোথায় জামাত হবে? মসজিদে আকসাতে সমস্ত নবী রাসূলরা দাঁড়িয়ে আছে। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইমামতির জায়গায় বসিয়ে দিয়ে জিবরাইল আলাইহিস সালাম যে মুয়াজ্জিন বনে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম আযান দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن জিবরাইল আলাইহিস সালাম আশহাদু আন্না বলে দাঁড়িয়ে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করছে, আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আযান দিতে শুরু করেছি, এই জায়গায় তো শুধুমাত্র কোনো একজন নবী নেই। এই জায়গায় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে পৃথিবীর শুরু পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী, সমস্ত রাসূলরা এই মজলিসে আছে। আমি জিবরাইল এখানে দাঁড়িয়ে আযান দেওয়ার সময় আশহাদু আন্না বলে কোন নবীর নাম উল্লেখ করব না, এক এক করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত বলবো। জিবরাইল আলাইহিস সালাম কনফিউজ, কার নাম বলবো? জিবরাইল আলাইহিস সালাম যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ও জিবরাইল, তুমি কি জানো না আজকের এই সমস্ত নবীদেরকে আমি মসজিদে আকসাতে একত্রিত করেছি কার জন্য? কার আগমনের স্বাগতম জানানোর জন্য একত্রিত করেছি। জিবরাইল আলাইহিস সালামের আর বুঝতে বাকি রইল না। জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেমনি জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে সমস্ত নবীরাও পড়ে নিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে কি বললেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই সাক্ষ্য দিলেই উম্মত হয় না হয় না? সমস্ত নবীরা সাক্ষ্য দিয়েছে, উম্মত হয়েছে না হয়নি? হয়েছে। তো আপনাদের চির আকাঙ্ক্ষিত মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা লপ্তজিগার, তারই রক্তের সম্পদ জনাব জুনায়েদ সিদ্দিকী সাহেব, তিনি এসে গিয়েছেন, এখনই স্টেজে আসবেন। আসেন, রাস্তা থেকে হাঁটতে আসেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজ পড়ালেন, পড়ানোর পরে ঊর্ধ্ব আকাশে গমন করলেন। এটাকে মিরাজ বলে। মক্কা থেকে মসজিদে আকসাতে আসায় এটাকে কি বলে? ইসরা। মসজিদে আকসা থেকে আসমানে ঊর্ধ্ব গমন করলেন, যেটা এটা হলো মিরাজ। তো একটা ইসরা, একটা মিরাজ। মক্কা থেকে মদিনায় আসাটা মিরাজ না, আর মদিনাতে এই মক্কা থেকে মসজিদে আকসা আসাটা মিরাজ না, আর মসজিদে আকসা থেকে আসমানের দিকে ওঠাটাকে ইসরা বলে না। ওটা ইসরা, এটা মিরাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছালেন কোথায়? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আরশে আজিমে আল্লাহর দরবারে মেহমান হলেন। সুতরাং যে দুটো জিনিস আল্লাহ নবীদেরকে অঙ্গীকারবদ্ধ করেছিলেন, তার মধ্যে একটা কি ছিল? যে তোমরা যখন শেষ নবীকে পাবে তখন তার হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করবে, এবং দ্বিতীয় ছিল কি? তাকে সাহায্য করবে। তো একটা তো হলো ঈমান নিয়ে আসা, আর একটা কি? সাহায্য করা। তো ঈমান সমস্ত নবী রাসূলুল্লাহ নিয়ে আসলেন, সমস্ত নবী রাসূলুল্লাহ ঈমান নিয়েন, কিন্তু সাহায্য এখনো বাকি আছে না নেই? সাহায্য বাকি আছে, সাহায্য এখনো হয়নি।
কখন হবে, কিভাবে হবে, আলোচনার মধ্যেও আসেনি। আল্লাহ যদি সুযোগ দেয় তো ইনশাআল্লাহ আলোচনা করা যাবে। যাই হোক, তো পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে উপস্থিত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন তিনি গিয়েছেন, আমরা যখন কোনো মেহমানের বাড়িতে যাই তখন কি করি, হাতে কিছু নিয়ে যায় না, মিষ্টি, কোন উপহার উপঢৌকন। রাসূল কি নিয়ে গেছেন আল্লাহর কাছে? রাসূল নিয়ে গেছেন আত্তাহিয়াত। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান জনাব আলহাজ মাওলানা জুনায়েদ সিদ্দিকী